এই প্লেসটা হচ্ছে ঠিক প্রভাত কুমার কলেজের ঠিক দুটো রোড যেখানে ভেঙে গেছে। আমি পুনরায় এই কথাগুলো আবার একবার আলোচনা করছি, কারণ এর আগে এগুলো তুলে ধরা হয়েছে, তবেও আমি এটাকে আর একবার তুলে ধরছি। এটা হচ্ছে নান্দনিক ক্লাবের সত্যি বলছি 2024 সালে 14ই ফেব্রুয়ারি ওয়েস্ট বেঙ্গল কন্টাই এর এই সরস্বতী পুজোতে না জীবনে এই প্রথমবার পা দিলাম। আর পলাশ ভাই পরে দেখে এটা হাসিস না রে। যাই হোক, ভুল তো করেই বসেছি পুরো এই ভিডিওতে। যে ছেড়ে এলাম এটা হচ্ছে নান্দনিক ক্লাব। এবার এর আশেপাশে ইউথ ক্লাব আরও আছে, ওটা সম্পূর্ণ দেখাতে একটু সময় তো লাগবে। একদম লাইন করেই ক্লাবগুলো আছে, দেখানো যাক। আমি কালও এসেছিলাম তো সেদিনও ইউথ ক্লাব নাকি একদম বক্স ফাটিয়ে পাছা গরম করে নিয়ে চলে যাচ্ছিল। এখনও মনে হয় সেইভাবে চালাচ্ছে, শব্দ বোঝাই যাচ্ছে, শোনা যাচ্ছে না শব্দ। আগের ডেট যেইভাবে শব্দ হচ্ছিল এখন তার থেকে বেশি চলছে। জানি না কতটা কি মজা করা যায় ওখানে, আবার দেখা যাক সেখানে। আর হ্যাঁ, অবশ্যই আমি কম কথা বলবো, কারণ কথা বলার কোনো মানেই নেই। এখানে যে শব্দটা হচ্ছে কোনো শোনা যাবে না, কোনো না। ইউথ ক্লাবের একদম সাইডেই হচ্ছে অনুপ্রীতি ক্লাব, আর এখানেও ঠিক ভালোই ডেকোরেশন ভাই। যাই হোক না কেন, একটু ভুলভাল হতে পারে, শব্দ একটু অসুবিধা হতে পারে, দেখানো যাক কেমন হয়। ক্লাব, তার ঠিক সাইডেই হচ্ছে অগ্নিবীণা ক্লাব। দেখা যাক অগ্নিবীণা ক্লাবের কেমন কি করা হয়েছে।
কৌশিক বলছে এক্সপিরিয়েন্স খুবই ভালো। ভালো হওয়াই তো দরকার, এত সমস্ত কিছু সরঞ্জাম করে ভাই এক্সপিরিয়েন্স কি খারাপ হওয়ার কথা? একদম নয়। তো পরপর যত সমস্ত ক্লাব ছিল সব ক্লাবগুলোকে এক্ষুনি দেখিয়ে আনলাম। আরও অনেক কিছু আছে, না নেই আর তেমন কিছু নেই। যাও হোক এখন গাড়ির দিকে। থার ভাই, থার থার বেরিয়ে গেল। এত কিছু সমস্ত কিছু দেখার পর আমার যেটা মনে হয় ঠাকুরের দিক দিয়ে কোনটা ভালো লেগেছে, তোমরা একসঙ্গে এসো, তোমাদের মতামত দাও কিছু। এদিকে এসো, এদিকে এসো। দুরকম ভালো লেগেছে ঠাকুর, ফার্স্ট সেকেন্ড থার্ড আমার 3 জন করবো, মানে আমাদের মতে আর কি। ফার্স্ট ঠাকুর যার ভালো লেগেছে, না ফার্স্ট ঠাকুর ভালো লেগেছে একদম ওদিকের একদম শেষের ক্লাব, অর্থাৎ অগ্নিবীণা যে কি ক্লাব, ওখানকার ঠাকুরটা খুব ভালো লেগেছে। সেকেন্ড ঠাকুর হচ্ছে ওই সাইডে, যার নাম কি, নামটা ভাই ভুলে যাচ্ছি, কি কেমন একটা নাম জানো। আর সব থেকে প্যান্ডেল যেটা ভালো লেগেছে সব থেকে আন্তরিক নাকি নান্দনিক, নান্দনিক, এটা আন্তরিক না নান্দনিক, নান্দনিক, আন্তরিক ভাই, সরি यार আন্তরিক, এটা আমি এতদিন তো নান্দনিক শুনতাম রে। আমি শুনেছি নান্দনিক বলে। তাহলে নান্দনিক কি শুধু দুর্গাপুজো করে? আচ্ছা নান্দনিক তাহলে শুধু দুর্গাপুজো করে, এটা হচ্ছে আন্তরিক। আন্তরিক আমার ভুল হয়ে গেছে, তবেও একই জায়গায় তো এতটাও জানতাম না। তো যাই হোক, প্যান্ডেলের দিক দিয়ে আন্তরিক খুব ভালো হয়েছে, ঠাকুরের দিক দিয়ে অগ্নিবীণা খুব ভালো হয়েছে, আর বক্সের দিক দিয়ে ভাই মারাত্মক 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 ভালো হয়েছে অগ্নিত্রা। আমি স্ক্রিনে লেখা দেখিয়ে দিব, বা আপনারা নিজেই বুঝতে পারবেন। না মনে থাকছে না তো কি করবো, তার নামটা কি দিয়ে জানো, অনু ভাই ভুলে গেছি ভাই, কি জানো না নামটা, আমি সত্যি ভুলে গেছি নামটা। আমি পরে দেখিয়ে দিব, স্ক্রিনে দিয়ে দিব। তাই এখন আর কোনো মুড হচ্ছে না, স্কুলে যেতে হবে, স্কুলে গিয়ে কি হচ্ছে না হচ্ছে দেখা হবে। তো ক্যাপশনে দিয়ে দেওয়া হবে। এখন রাখছি। এতক্ষণ একটা জিনিস লক্ষ্য করিনি, যেটা হচ্ছে ভারত আর পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধটা লেগেছিল, সেটার নাম হচ্ছে, এই যে উল্টো ক্যামেরা করে আছে বলে বোঝা যাচ্ছে না, যেটার নাম হচ্ছে পালায়ামা। তো এটি হয়েছিল ঠিক 14ই ফেব্রুয়ারি, আর এটির সাল হচ্ছে 2019 সালে। হ্যাঁ, তো এটা হচ্ছে বিশেষ, যেটা পাকিস্তান আর ভারতের সঙ্গে যুদ্ধ হয়েছিল। আর যারা যারা শহীদ হয়েছিল তাদের ছবি আরেকবার দেখাই। ক্লাব থেকে ঘুরে আসা হলো, এর নাম হচ্ছে ক্লাব টুনি। এটাও খুব বড্ড ভালো করেছে, কিছুটা চাইনিজ টাইপের করেছে। যাই হোক, আরও কটা বাকি আছে, খড়গপুর বাইপাসের ভেতরে আরও 2টি ক্লাব বাকি আছে। চলুন দেখা যাক ওখানে। আর হ্যাঁ, এটা একদম সেন্ট্রালের ওপরেই দাঁড়িয়ে আছে, বাস স্ট্যান্ডের ওপরে। ওদিকে আরও একটা ক্লাব আছে, কিন্তু যাওয়া যাবে না, কেননা প্রচণ্ড ঘোরা হয়ে যাবে আর সময়ও ওয়েস্ট হবে। আমরা যতটুকু করার জন্য এসেছিলাম কাজের জন্য, তো অতটুকু থেকে বেশি কোনো যাওয়ার দরকার নেই। চলুন খড়গপুর বাইপাসটা দেখে নিব, আর সেখান থেকে সোজা বাড়ি যাওয়া হবে। এবং সঙ্গে সহযোগিতা করে যাচ্ছেন এবং
তার পাশাপাশি যিনি আজকে এই প্রসাদ দিয়েছেন দর্শক বন্ধু আপনারা 2024 সালের ঠিক 14 ফেব্রুয়ারি আর ঠিক টাইম হচ্ছে 8:27 সন্ধ্যারতি হচ্ছে ছোট বড় সংঘ ক্লাবের। দেখা যাক ভাষাই সারাদিন বলবি নি কি ঘর তুই তো ঘর তুলুটু তো মাকে ফোন করতে বলতে হবে তো বাইরে সবগুলো ওরকম নি বাইরে দিয়ে জায়গাটাই তো মার দিবা আমি কি কি কৌ কি কৌ সব কথাগুলো কুরবানি উঠি চল সামনে এসে কথা বল এই যে ক্যামেরা চলছে সামনে কথা বল কি বলছিস বল বল একটা মাইক্রোফোন নিয়ে কথা বল কি বলছিস বল মারিস তার ভয় দিন তুমি অনেক ক্যামেরার অনেক কাণ্ড আছে কেন বলতো তোর মুখের ভাষাগুলো তোমাকে একদিন ধরেছি কাছে হয় না খেলা বছর যেরকম তাও মুখের ভাষা বদলিবে নি তারা আরো জোর করবি ওগুলো শিখায়নি শিখায় তোমাকে গ্রামে আসতে গ্রামের বাচ্চা রেডি করতে চাষিয়াটা বলিস কেন বলতো তুই ঘর পালাও বাংলায় জন্মেছি বাংলায় বলবো বাংলায় বলবো তুই কি চাষিয়া ঘরে জন্মেছি উড়িয়া তুই আবার উড়িয়া চলবি সুতাবাড়ি করছে নি পড়তে পারবে নি বলি কি কয়নি আমি তো তোর কথাটা আগে বলবি বাবা এখনো আসেনি এলে সেই তো মার খাবি তোর মা তোর মা ভদ্র কথা আমার মা আমাকে ভাষা আমার সেখানে পুষ্পাঞ্জলি হচ্ছে, তোরা এখানে কি করছিস? আরে পুষ্পাঞ্জলি হ্যাঁ কি আমি বলছি তোরা এখানে কি করছিস? সেখানে তো একটা পুজো হচ্ছে, পুজো সন্ধ্যারতি হচ্ছে, তো তোরা কি করছিস সেখানে? বন্ধু আমি 2টার সময় খেতে বসছি, আমাকে আখিতে কি করছো সেখানে? যাও নে কৌশিক কি করছো? ব্লগ করছি। চল সেখানে সবাই যাও সেখানে। বন্ধু আমাকে ফোন দেখানি, তাকে দেখাচ্ছিস ফেমাস দেখা না, ফেমাস হয়ে যাবে। তুই দেখা কে ফেমাস, আমি ব্লার করে দিব। দেখা হৌ দেখা রে
ক্যামেরা সেদিকে নিয়ে যাও, দূরে থাকাও। আচ্ছা ঠিক আছে। আমাকে দুটার সময় খেতে বসছি, আমাকে ফোন করে বলছে এখন ভিডিও রেখে দাও। কেউ দেখা কি করছিস? অবস্থাটা দেখ, ছাপড়ি লক্ষ্মী জেলা আছে আমরা ছুয়া কামে কিনা কাপড় হইছে না আমাদের মানে এতে ইয়ে দাঁড়ায় দাঁড়া আমরা তো ভোট গেলে তো করে ঘুরতাম যদি রেখে দিতে হয় ওতে নাইটি দিব ওরে ঠান্ডা পুতলা শাড়ি একদিনও ঘুরবে সম্প্রদান এটা উঠবে না, এটা উঠবে না আর হইছে উঠবে পাগলা দিকে যা আমাকে যোগা দিচ্ছে যেখানে এখানে প্রসাদ দিয়ে দাও সবাইকে। বসে আছে এখনো। এই যে সুভদ্রার বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষ করে এলাম, নেমন্তন্ন ছিল। এই হতে হতে 9টাও বাজতে যায়। আমাদের মানে ছোট বড় সংঘকেও সব ঠিকঠাক ফিনিশিং করে যেতে হবে। কি সাউন্ড আমাদের বিল্টুদা। কাল সকালে আবার কখন বাজছে শিবমদা? কাল কখন বাজছে এটা? আর বাংলা গান বাজবে না মনে হয়, এখন আবার চলবে। এখন সব আলাদা সব গান, জোরদার গান, ঝুমুর চলবে, ঝুমুর ঝুমুর গান লাগাবি এখন নয়, আবার কালকের মতো। এই যে কিছুক্ষণ আগে যে গুলু আর অনিকে যে ঝগড়াটা হচ্ছিল, সেটা নিয়ে একটু বাড়িতে একটু এই যে অনিক এখানে সাইডে কিছু একটা ব্যাপার হচ্ছে তার বাড়িতে, দেখি কি হয়। কোনো মারপিট না করে লাগানো ফাজলামি করছিলাম সেটা সে তো তার আঙ্গুল তো ফাটাই এমনি। কি হয়েছে বল? আরে তাকে এমনি লাগানো হচ্ছে। ইরিশ শালা গুলু তো ভালোই আছে। আরে সেটা ফাজলামি। শিবম দা আমি তো শুনে অবাক, এই সে কিছু না, অনেক দার সঙ্গে কিছু না, এমনি ছোট বলেন কেন বলতো, এক্ষুনি বললে যদি সে যে ভাষাগুলো নোংরা নোংরা বলেছিল না, এক্ষুনি তাকে বলে দেয় মারতে তার ঘুরতে দিবি। ও ভেতরে আসো, একটু ভেতরে আসো। বল বল এইগুলা বল, এমন ভাষার ভাসবে তো আমার গোয়া যেতে পারবে না। ওইগুলো তার নামে আলিশ শুনেছি, আমি তোর নামে আলিশ দিবা? আমি কার কথাটা কই দিছি, এই যে কইছিলাম কি না দিছ আমি সে কইবে না কি নিব কাকে সাটা তো এমনি দিলা এমনি লাগিয়েছে, সে দাদা হয়। তুই তার নামে আলিশ করছিস, তোর কত জিততেছে কইবানি? বংশীদার কি জানে, বংশীদার তো একটু ইয়ার কি করে। বংশীদা আজকে রাতে আজ কি বলবো অলিম্পিক বাগেটে আজকাল ব্যাপারটা এমন হলো, সব হয়েও শেষ হইলো না শেষ, শেষ হয়েও হইলো না শেষ। হ্যাঁ ঠিক ব্যাপারটা এটা এক্ষুনি এইভাবেই হলো। তো যাই হোক, এটা করে শেষ করতে হবে। এখন যাই বাড়ি, অনেক রাতও হলো, আর বন্ধ করছি।